আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এসেছি পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। বাংলাদেশের পাবনা জেলা অবস্থিত একটি ইসলাম ধর্মীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। পাবনা ইসলামিয়া মাদ্রাসাটি দারুল আমান ট্রাস্ট নামেই অধিক পরিচিত। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সরাসরি পাবনা বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকেই ঠিক উত্তর দিকেই এই দারুল আমান ট্রাস্টের প্রধান গেট দেখতে পাবেন। গেট দিয়ে ঢুকে 2 মিনিট হাঁটার পরে মাদ্রাসাটির বিশাল বড় পুকুর দেখতে পাবেন এবং পুকুরের ঠিক পশ্চিম সাইডেই মাদ্রাসাটির মহিলা শাখা অবস্থিত এবং তার পিছনেই খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে। এখানে শিশুদের হিফজ, কিরাত, আরবি ভাষা, হাদিস শেখানো হয়। পাশাপাশি রয়েছে সাধারণ শিক্ষার ব্যবস্থাও, যাতে একজন ছাত্র দিন ও দুনিয়া উভয় জ্ঞানেই পারদর্শী হয়ে উঠতে পারে। এটি হচ্ছে মাদ্রাসায় প্রবেশের মেইন গেট। এখানে গড়ে তোলা হচ্ছে আমাদের আগামী দিনের আলোকিত প্রজন্ম। এই মাদ্রাসার পেছনে রয়েছে কিছু পরিশ্রমী, নীতিবান ও আল্লাহভীরু মানুষের অক্লান্ত পরিশ্রম, যারা নিজেদের সম্পদ ও সময় ব্যয় করে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে মাদ্রাসাটি পূর্ণাঙ্গ ইসলামী কমপ্লেক্স গড়ে তুলতে চায়, যেখানে থাকবে হাসপাতাল, এতিমখানা ইত্যাদি, যেন সমাজের সব শ্রেণীর মানুষ উপকৃত হতে পারে। আসুন জেনে নেই মাদ্রাসাটির ইতিহাস সম্পর্কে। 1991 সালের 18 ডিসেম্বর পাবনা দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠিত হবার 14 মাস পর 1993 সালের 16 জানুয়ারি আলহাজ আসিরউদ্দিন সরদার দারুল আমান ট্রাস্টকে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য পাবনা বাস টার্মিনালের উত্তরে লস্করপুর মৌজায় 7.5 বিঘা জমি দান করেন। এর 3 মাসের মধ্যেই সেই জমিতে দারুল আমান ট্রাস্টের উদ্যোগে পাবনা ইসলামিয়া মাদ্রাসা নামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে ভারপ্রাপ্ত সুপার হিসাবে অধ্যাপক মাওলানা আব্দুর রহিম দায়িত্ব পালন করেন। মাদ্রাসাটি ইবতিদায়ী থেকে দাখিল এবং পরবর্তীতে আলিম স্তরে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বরাবরই মাদ্রাসাটির ফলাফল ভালো বিধায় 2019 সালেও দাখিল ও আলিম পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রদত্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি লাভ করেছে। 2020 সালে এই মাদ্রাসায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন সাহেব এবং মাদ্রাসাটির উপাধ্যক্ষ হিসেবে আছেন মাওলানা আব্দুল লতিফ সাহেব। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।